একেবারে পূর্ণচন্দ্র। ও, আজ তো দোল পূর্ণিমা, তাই তো সন্ধেবেলার আকাশ একেবারে আলোয় ঝলমল করছে। আজকাল কি কি যে হয়েছে আমার, আমি কোনো কথা ঠিক মনে রাখতে পারি না। বুড়ো হয়েছি বলে জানি, হবে হয়তো। সবসময় আমার মনে হয় আমার কিছু একটা বলার ছিল, কিন্তু বলা হলো। এইবার মনে পড়েছে, সকালবেলা ঘুম ভাঙতেই রাস্তায় হইচই হচ্ছে আমি শুনতে পেয়েছিলাম। জানলা দিয়ে দেখলাম ছোট ছোট বাচ্চারা রং বেলুন ছুঁড়ে ছুঁড়ে মারছে আর বলছে, হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ। কি ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি ছুটে চলে যাই রাস্তায়, ওদের সঙ্গে আমিও রং খেলিয়ে আমিও বলি হোলি হোলি হ্যাঁ। এখন সন্ধে হয়ে গেছে, আমি আমার ছাদের ঘরে খাটে বসে জানলা দিয়ে আকাশ দেখছি। আকাশ বলা ভুল, আমি চাঁদ দেখছি একা। হঠাৎ মনে হলো আমরা হনিমুন করতে পুরী গিয়েছিলাম না? তখনও তো দোল পূর্ণিমা ছিল। তুমি তো কিছুতেই যাবে না, কারণ তোমার লজ্জা করছিল। কেন? না, বাবা মাকে একা রেখে বাড়ি থেকে বেরিয়ে যাব? না বাবা, আমার বড্ড লজ্জা করছে। বহু কষ্টে আমি তোমাকে রাজি করিয়েছিলাম। যেদিন পুরীতে পৌঁছলাম তারপর দিনই ছিল দোল। সন্ধেবেলা তুমি আর আমি হাত ধরাধরি করে বালির ওপর গিয়ে বসেছিলাম। সামনে মহাসমুদ্র আর মাথার ওপরে পূর্ণচন্দ্র। দুজনে এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়ে বসেছিলাম। তুমি এক সেকেন্ডের জন্যও আমার হাতটা ছাড়োনি। হঠাৎ তোমার মুখের দিকে তাকিয়ে দেখি তোমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমি তো অবাক। এ আবার কি? এত কষ্ট করে রাজি করি হানিমুনে নিয়ে এলাম, আর এখন তুমি সমুদ্রের পাড়ে বসে চাঁদ দেখতে দেখতে কাঁদছো? এটা কি ঠিক? যখন তোমায় জিজ্ঞেস করলাম কাঁদছো কেন, তুমি বললে, এখানে আমার বাবা থাকলে কি ভালো লাগতো, তাই না? বাবার জন্য আমার খুব মন কেমন করছে বলে আমার কোলের ভেতর মুখ লুকিয়ে কাঁদতে লাগলে। আমি অবাক হয়ে গেলাম, মনে মনে বললাম, এত ভালোবাসো তুমি তোমার বাবাকে, এত ভালোবাসো তুমি রমা। দেখো, আমাদের যখন ছেলে হবে তখন সেও তোমার মতো করে ভালোবাসবে তার বাবাকে, ঠিক ভালোবাসবে। আজ দোল পূর্ণিমা, এই অভাবনীয় সৌন্দর্য আমি প্রত্যক্ষ করছি। আমার ছাদের ঘরে খাটের ওপর বসে চাঁদ দেখছি, একা, একদম একা। নিচে আওয়াজ পাচ্ছি অনেক লোকজনের, সব খোকনের কাছে এসেছে। আমাদের বাড়িতে চিরদিনই অনেক লোকজন আসে, খুব খাওয়া দাওয়া হয়, আজও হবে নিশ্চয়ই।
মাংস রান্না হচ্ছে, আমি গন্ধ পাচ্ছি। নিচে নিচে ওরা সবাই খুব আনন্দ করছে, গান বাজনা হচ্ছে, খুব আনন্দ করছে ওরা সবাই একসঙ্গে। আমি চুপি চুপি বলি, খোকন, খোকন একবার ওপরে আসবি বাবা? তোর বাবা একা একা বসে ছাদের ঘরে চাঁদ দেখছে, দোল পূর্ণিমা চাঁদ। খোকন, এবার এবার আমার কাছে এসে বস না বাবা। রমা, 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 তোমার কি মনে আছে সেই দিনটার কথা, যেদিন খোকন প্রথম কথা বলল? মনে আছে রমা? আমি আমি বাবা মার সঙ্গে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ তুমি হাঁপাতে হাঁপাতে আমাদের কাছে এসে দাঁড়ালে। আমি তাকিয়ে দেখলাম তোমার চোখে জল। মা জিজ্ঞেস করলো, কি হয়েছে বৌমা? তুমি কাঁদতে কাঁদতে বললে, খোকা, খোকা কথা বলেছে। বাবা বললো, কি বলেছে মা? মা বলেছে? তুমি বলে, না না, বাবা বলেছে, বাবা। তোমার চোখে মুখে কি আনন্দ, কি যে ভালো লাগছিল। রাত্রিরে বিছানায় শুয়ে তুমি আমার চুপি চুপি বলেছিলে, জানো জানো, কখন প্রথম বাবা বলেছে বলে আমার যে কি আনন্দ হয়েছে তোমায় আমি বলতে পারবো না। শুনে আমার চোখে জল, বুক তোলপাড়। লুকিয়ে লুকিয়ে কতবার যে শুনেছি বাবা ডাক, বারবার বলেছি, মা আবার বল কখন, আবার বল বল বাবা বল। নিচে খোকনের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। অনেক লোকজন এসেছে, সবাই একসঙ্গে কথা বলছে, হাসছে, গান গাইছে, সবাই আনন্দ করছে। আমার চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, খোকন, খোকন, শুনতে পাচ্ছিস? একবারটি একবারটি ওপরে আসবি বাবা? এবার এবার আমার কাছে এসে বসবি খোকন? এবার আমার হাতটা ধরে ডাকবি, বাবা বলে ডাকবি? কিন্তু আমি কিছু বলতে পারি না, কি করে বলবো? দরজায় যে তালা দেওয়া আছে, আমি নিচে নেমে যাই, তাই ওরা বাইরে থেকে আমার ঘরের দরজায় তালা দিয়ে রাখে। আমি লোকজনের সামনে গেলে খোকনের খুব অপমান হয়। কখন আমায় বলেছে, তাই ওরা আমাকে ঘরে বন্ধ করে রাখে। সারাদিন দুবার আসে ওই কাজের মেয়েটা, যতক্ষণ ঘরেতে কাজ করে ততক্ষণ ভক ভক করে, কি জানি কি বলে, আমি তো বুঝতে পারি না। ঘর পরিষ্কার করে খাবার দিয়েও নিচে চলে যায়, আবারও ওই তালাটা লাগিয়ে দিয়ে ওকে ছাড়া আমি কাউকে দেখতে পাই না, না খোকন, তার বউ, না তার ছেলে, কাউকে না, কাউকে দেখতে পাই না আমি। তোমার মনে আছে রমা, আমাদের বিয়ের পরই একদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি তো চিরদিন বৃষ্টিতে খুব ভিজতে ভালোবাসি। আমার খুব ইচ্ছে করছিল বৃষ্টিতে ভিজতে, অবশ্যই তোমাকে নিয়ে, কিন্তু তোমাকে বলার চান্সই পাচ্ছিলাম না। এদিকে বৃষ্টিও কমে আসছে, কি করি? এক ফাঁকে তোমাকে পেয়ে চুপি চুপি বললাম, রমা, রমা, চলো না, দুজনে ছাদে গিয়ে ভিজি, যাবে, চলো না। তুমি খানিকক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলে, তারপর বলেছি, বাড়িতে বাবা মা আছেন না, ওনাদের সামনে তোমার সঙ্গে একা একা ছাদ,
কি বলছো তুমি বলে ছুটতে চলে গেলে। কিন্তু সেদিন ইডেন গার্ডেনে আকাশে ঘন কালো মেঘ দেখে যখন খোকা তোমায় বলেছিল, মা মা এখন কি বৃষ্টি হবে, তুমি একটু ঠাকুরকে ডাকো না মা, যেন খুব জোর জোর বৃষ্টি হয়। আমি বলেছিলাম, কেন রে খোকন, জোর বৃষ্টি দিয়ে কি হবে? তখন খোকন বলল, বাহ, তুমি আমি আর মা ভিজবো না জোরে জোরে, আর বৃষ্টি ঝেঁটে বলবে, তবে তো সবাই মিলে বৃষ্টি হবে। আমি ভেবেছিলাম তুমি যাবে না, তোমার লজ্জা করবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে খোকনের হাত ধরে তুমি ছুটে মাঠের মধ্যে বৃষ্টিতে গিয়ে ভিজতে লাগলে। তো তখন একটু লজ্জা করলো না, একটু ভাবলে না, চিন্তা করলে না? কেন বলো তো? খোকন যে তোমার হাত ধরেছিল, তাই আমরা তিনজনে মিলে চেঁচিয়ে বলেছিলাম, আর বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। কি যে ভালো লাগছিল, খোকনের হাত দুটো না আমরা দুজনে ধরেছিলাম, ছাড়তে ইচ্ছে করছিল। কি তুলতুলে নরম মিষ্টি হাত। আমার এখনো রোজ মনে হয় খোকনকে ডেকে বলি, খোকন একবার তোর ওই হাতটা আমার হাতের ওপর রাখবি, একবার আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলবি, বাবা কেমন আছো? আমি জানি তুই বলবি না, কারণ তুই তো আমার সামনে হাসিস না, হাত ধরবি কেমন করে? আজ দোল পূর্ণিমা। ছোট থেকে আমি রং মাখতে খুব ভয় পেতাম, বন্ধুরা সবাই খেলতে ডাকতো, আমি ছাদের ঘরে লুকিয়ে থাকতাম, জানলা দিয়ে দেখতাম রাস্তায় ছেলেরা রং পিচকিরি নিয়ে খেলা করছে। তারপর তুমি যখন এই বাড়িতে এলে তখন তো আরো বিপদ হলো। তুমি রং মাখতে ভীষণ ভালোবাসো, কত ঝগড়া হতো আমাদের ওই দোল খেলা নিয়ে। কিন্তু কি আশ্চর্য, খোকন যখন ওর ছোট্ট ছোট্ট দোলে হাতে দোলের দিনে আমার মুখে রং মাখাতো, আমি একটুও বিরক্ত হতাম না, একটুও রাগ করতাম না। আমি ওর ছোট হাতে ছোঁয়া পাবো বলে চুপি চুপি বলতাম, আরো মাখা খোকন, আরো মাখা, আরো রং মাখা। আজ দোল পূর্ণিমা, আবির নিয়ে কেউ আসেনি আমার কাছে। আমার বলতে ইচ্ছে করছে, খোকন খোকন এক মুঠো আবির নিয়ে আসবে আমার কাছে, আয় না রে খোকন। ছেলেবেলার মতো দুজনে রং মাখাই দুজনের মুখে, হাসতে হাসতে বলি, হোলি হ্যাঁ হ্যাঁ, যদিও জানি ওরা কেউ আসবে না আমার কাছে, ওরা তো কেউ আসে নাই ঘরে। রমা রমা আমি জানি তুমি নেই, আমি জানি, কিন্তু আমি বিশ্বাস করতে চাই না। আমি মনে মনে ভেবে নি তুমি এ ঘরেই আছো, আমার খাটের ওই পাশটায়, ওই পাশটায়। আমি একা ওটা হাঁপিয়ে উঠি, তাই মনে মনে সর্বক্ষণ কথা বলে যাই তোমার সঙ্গে। মনে মনেই তো কথা বলতে হয়, কারণ আমি তোর কথা বলতে পারি না রমা। যেদিন তুই চলে গেলে, ওরা যখন তোমায়
নিয়ে বেরিয়ে গেল। আমি তখনই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। যখন জ্ঞান হলো তখন থেকে আমি এই ঘরে ছাদের তিনি কোথায় করে না আমাকে আমাদের দুজনে ঘর থেকে এখানে শিফট করে দিয়েছে চিরদিনের মতো। তুমি যেদিন চলে গেলে রমা, সেদিন থেকে ওরা আমার সঙ্গে কথা বলে না, দেখা করে না। সেদিন থেকে আমাকে কেউ বাবা বলে ডাকে না রমা। ওই ডাক্তার এখন বড্ড শিক্ষণীয় হয়ে গেছে। ওরা এখন আবার একটা নতুন নাম দিয়েছে গো, নতুন নাম বাতিল বাতিল। রমা, আমি বাতিল হয়ে গেলাম এই সংসারে। কখন আমায় বাতিল করে দিল, বাতিল।